যে হাতির না পুরো ফ্যামিলি যাচ্ছে। হ্যাঁ, হাতির সাথে হাতির বাচ্চারাও যাচ্ছে। হাতি একটা রাইনো স্পট করতে পেরেছি, ঠিক আছে? ওই দেখো সামনে, দেখো এইটাকে দেখো। এটা কিন্তু আগে থেকেই তোমাদের বুক করতে হবে, 3 থেকে 4 দিন আগে বুক করতে হবে। হ্যালো গাইস, গুড মর্নিং। তো আমরা এখন বেরিয়ে পড়েছি আমাদের এলিফ্যান্ট সাফারির উদ্দেশ্যে। তো এখন বাজে অলরেডি 6:45, যেমন আমি রাত্রির মানে কালকে ডিনারের টাইমে বলেই দিয়েছিলাম। তো চলো, আমাদের সমস্ত প্যাকিং ব্যাগটা হয়ে গেছে, মানে আমাদের ক্যামেরা ব্যাগটা প্যাক হয়ে গেছে। এখন জাস্ট বাপিমা রেডি হচ্ছে, আর সুকর্ণা অলরেডি মানে তৈরি প্রায়, জাস্ট নামবে এখন সমস্ত কিছু করে। তো চলো আমরা রাস্তাটা দেখি। সকালবেলা দেখো ভোরে আলোটা উঠেছে, দেখেছো কি সুন্দর লাগছে। তো আর এখানে দেখো কি সুন্দর মাঠে এরকম মোরগ মুরগি ঘুরে বেড়াচ্ছে, দেখো কি সুন্দর। মানে এই যে গ্রামের ফ্লেভারটা, এটাও খুব সুন্দর। মানে এই যে জঙ্গলের একটা ভাইবস আছে না, এই সকাল সকাল আকাশটা কি সুন্দর লাগছে, মানে আমি বলে বোঝাতে পারবো না। জাস্ট মানে ঠান্ডাটা পড়ছে তো এই টাইমটা, মানে আকাশটা মানে কী বলবো আর, মানে এটা তোমরাই দেখো, ঠিক আছে? এদেরকে দেখো কি সুন্দর, এরা ফ্রিভাবে ঘুরে বেড়াচ্ছে, এদের কোনো কাজ নেই। তো আমাদের তো কি, আমরা কাজ করবো আর মাঝে মধ্যে ফাঁক পেলেই ঘুরতে আসবো। আমাদের তো আর এরকম ফ্রি এর জীবন নেই। তো যাই হোক, দেখো এদিক থেকে হচ্ছে সানরাইজ হয়েছে, ঠিক আছে? আর আমাদের এইটা হচ্ছে আমাদের গাড়ি, যেটাতে আমরা কালকে এসেছিলাম। তো ড্রাইভার দাদা এখানেই ছিল, একটা রুমের ব্যবস্থা করে দিয়েছিল। এদের কিন্তু হসপিটালিটি খুবই ভালো। আমি রুমের কালকে রাতে আমি যেমন শুলাম, আমি যেটা বুঝতে পারলাম, এখানে কিন্তু মোটামুটি ওই তোমরা যদি অক্টোবর নভেম্বর নাগাদ আসো, বেশ ভালোই মোটামুটি ঠান্ডা পড়ে যায়। ওরকম মানে যে এসি লাগবে তার কোনো মানে নেই, তো তোমরা নন এসি রুমও নিতে পারো। তো এদের রুমের কোয়ালিটি আমি তো কালকে দেখিয়ে দিয়েছি, নো ডাউট খুব খারাপ নয়, খুব মানে বিভৎস ভালোও না, প্রচণ্ড খারাপও না। তো যাই হোক, তো আমরা এখন রওনা দিই, কারণ অনেকটা দেরি হয়ে গেছে। ওরা 6টায় একদম ডট 6টায় স্টার্ট করে গেট থেকে। তো আমাদের তার মধ্যে ওখানে পৌঁছতে হবে। আর গেটটা এখান থেকে অ্যারাউন্ড 200 মিটার্স। তো 200 মিটার আমাদের যেতে কতই বা সময় লাগবে, হার্ডলি 15 থেকে 20 মিনিট। আর এখন বাজে ডট 5:45। তো চলো আমরা দেরি না করে স্টার্ট করি। এই দেখো গাইস, সবাই উঠে পড়েছে, বাপিও রেডি, মাও রেডি, আমাদের গাড়িও ওখান থেকে আসছে। তো আমরা এখান থেকে গাড়িতে উঠে জাস্ট গেট পর্যন্ত যাব। তো ওখান থেকে আমাদের আবার হাতিতে যেখান থেকে নিয়ে যাবে ওয়াচ টাওয়ারে, সেখানে আমরা চলে যাব। তো ওখানে অ্যাকচুয়ালি ওয়াচ টাওয়ারের জাস্ট ঢোকার গেটটাই কিন্তু ভিডিও ক্যামেরা অ্যালাউ নেই। তো আমরা হয়তো গেট পর্যন্ত ভিডিও দেখাবো, আবার কিন্তু আমরা হাতির পিঠে চড়ে ভেতরে যাওয়াটা ভিডিও দেখাবো, ঠিক আছে? তো এর জন্য কিন্তু কিছু খারাপ মনে করো না, এটা কিন্তু ভিডিও ক্যামেরা হলে ওরা অনেক টাকা চার্জ করে, তো সেটার জন্য আমরা সেটা ভিডিও ক্যামেরাটাকে স্টপ করছি। হ্যাঁ, আমরা চেষ্টা করছি হয়তো আইফোনে রেকর্ড করে নেবো, সেই পার্টটুকু আমরা তোমাদের দেখিয়ে দিতে পারি। তো চলো আমরা আবার দেখা করছি হাতির সাথে। তো গাইস, দেখতে পাচ্ছ কি সুন্দর চা বাগান এখানে। এই দেখো জিপসি রাইডে যারা যারা যাচ্ছে তারা কিন্তু এরকমভাবে আসছে, এখান থেকে এক এক জায়গা থেকে পিক আপ করে এদেরকে আনা হয়। আর এই দেখো কি সুন্দর লাগছে, একদম সূর্যের ফালিটা বেরিয়েছে, পুরো চা বাগানের মধ্যে একটা আলাদাই বিউটি আসছে, ঠিক আছে? আচ্ছা, আমরা এখানে দাঁড়িয়ে আছি, এইটা হচ্ছে এদের মেন গেট, এন্ট্রান্স গেট। তো এইখান থেকে আমাদের হাতি সাফারি আজকে শুরু হবে। বাপি এখানে গাছের ব্যাপারে কিছু ইনফরমেশন নিচ্ছে। ওই দেখো সুকন্যাটা দাঁড়িয়ে আছে দূরে। আমি যাচ্ছি। সকাল সকাল কেমন লাগছে? বিস্কুট খাচ্ছে এরা? আচ্ছা, এটা হচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্টের গাড়ি, আর এই হচ্ছে মেন গেট। আমরা এন্ট্রি করছি। গেটের সামনেই রাইনো, একটা বাচ্চা সমেত। ও ওয়াও, রাইনো ফ্যামিলি উইথ বেবিজ। এটা কিন্তু সামনে এলে আরো সুন্দর লাগবে, তাই না? একবার যদি পাখনাটা মেলে না, কি সুন্দর লাগবে, ওটা দারুণ লাগবে। কিন্তু ওরা পাখনা মেলবে না, এটা কিন্তু অনেক বড় সাইজের, প্রচুর বড়, অনেকটা। ওইদিকে আড়ালে চলে গেল।
কালারটা দেখেছিস? আমাদের ওয়াচ টাওয়ারের কাছে হাতি অলরেডি এসে গেছে, সবাই উঠছে। আর এদিকে খুব সুন্দর একটা সূর্যোদয়, স্কাইটা ভীষণ সুন্দর লাগছে। চলো আমরা হাতিতে উঠি। সবাই একে একে হাতিতে উঠছে। এখানে হাতিতে ওঠার নিয়ম হচ্ছে ওয়াচ টাওয়ারের উপর উঠতে হবে, হাতি আসবে, হাতির সামনে আমরা যাব। কৃষ্ণাজি আমাদেরকে বলছেন আসার জন্য উপরে। পিঠে চড়ার এক্সপিরিয়েন্স কি লাগছে, এ দেখো, এটাকে দেখো, সিরিয়াসলি এই ভিউটা জাস্ট আমি মনে রাখবো সারা জীবন। তো বক দেখো কি সুন্দর উড়ে যাচ্ছে। এইটাকে সব থেকে কিউট, এটাকে বাড়ি নিয়ে চলে যাবো। তুই যাবি বাড়ি? চ আমাদের সাথে, চল বাড়ি। সানরাইজটা একবার দেখো গাইস, কি অপূর্ব লাগছে। এরা আলাদাই মজাতে আছে। এতক্ষণ ছিল গ্রাসল্যান্ড, এবারে আমরা এরকম জায়গায় ঢুকছি। আমরা একটা রাইনো স্পট করতে পেরেছি, ঠিক আছে? ওই দেখো সামনে রাইনো উইথ বেবি। বেবিটা কি কিউট। মা আর বাচ্চা দুজনেই শুয়ে আছে। আর ওইখানে একটা এলিফ্যান্ট আছে। ওই যে একটা এলিফ্যান্ট। বেবিটা উঠেছে, ওর মাকে আদর করছে। এদিকে সায়ন্তান ফটো ক্লিক করছে আর নিজের ঢাক নিজে পেটাচ্ছে। দু হাতে ফটোগ্রাফি করছে, ও ডেডিকেশন হ্যান ত্যান যেরকম বলতে থাকে। এই যে বেবি এলিফ্যান্ট, এটা হাফ। চলো যাই। ওই যে রাইনো কি সুন্দর শুয়ে আছে দেখো। চলো আবার আমাদের গন্তব্য শুরু হওয়ার, আবার আমাদের চলছে যাত্রা। দেখি যদি একটা টাইগার স্পট করা যায়। এবার আমরা ডেন্স ফরেস্টে ঢুকছি। এবার দেখো পেছনে দেখো। পিছনটা একবার দেখো, দারুণ জঙ্গলটা। জঙ্গলের যে ভিউটা আছে না সকালে, অসাম। একটা সূর্যের রে পড়েছে দেখো কি সুন্দর।
সুন্দর লাগছে। দেখো যারা জিপসি রাইড করে এখন জিপসি স্টার্ট হয়ে গেছে, ওই দেখো যাচ্ছে জিপসি করে। তো আমাদের এবারে জার্নি হচ্ছে শেষ, কারণ আমাদের আবার স্টার্টিং পয়েন্টেই আমরা চলে এসেছি। তো এটা 1 ঘন্টা সাফারি ছিল, 6টা থেকে 7টা। এখন বাজে একদম অ্যাকুরেট 7টা। তো আমাদের আবার ড্রপ অফ পয়েন্টে এসে গেছি। এখান থেকে আমরা নামবো, দেখতেই পাচ্ছ এক এক করে আমরা যাচ্ছি। টোটাল 3টে বড় হাতি ছিল, একটা মিডিয়াম, একটা ছোটো। আমরা নামতে চলেছি, কি সুন্দর লাগছে জায়গাটা। তাহলে আমরা রাইনো দেখলাম সকাল সকাল 2টো, আর ওখানে একটা রাইনো, বড় রাইনো, তার একটা বাচ্চা, আর একটা সুন্দর ময়ূর দেখলাম, আর জঙ্গলের অতি সুন্দর দৃশ্য দেখলাম। এ দেখো আবার এসে গেছে বাকিরা, কারণ সব 7টা থেকে আরও ট্রিপ আছে, এরাও করবে ট্রিপ। দেখলে গাইস কি সুন্দর হাতিগুলো না, আর বাচ্চাগুলো তো আরো সুন্দর। চলো এবার আমরা গেটে যাই, কারণ এবার আমাদের জিপসি আছে কিন্তু। হ্যাঁ, একটু আদর করতাম। বাচ্চাগুলো তো চলে গেল বল। আমাদের সাফারি হয়ে গেছে, এখন আমরা একটুখানি হেঁটে চলে বেড়াচ্ছি, আর সায়ন্তন এদিকে প্রচুর ছবি তুলছে। এই জায়গাটাও খুব সুন্দর, চা বাগানের মধ্যে। বাপি মা একটু এগিয়ে গেছে, আমাদের ছবি তোলা শেষ হয়ে গেলে আমরাও যাব ওদের কাছে। এদিকে আয়। হ্যাঁ, তো গাইস সিরিয়াসলি মানে আমরা এত সুন্দর মানে জঙ্গলের অনুভূতি না, এটা হাতি সাফারি ছাড়া পাওয়া যায় না। কারণ মানে কি বলবো, আর তোমরা না মানে হাতি সাফারিতে গেলে মানে ট্রিগুলোকে নিজের একদম কাছে দেখতে পাবে, আর ফিল করতে পারবে পুরো স্মেলটা। জিপসি দেখি লাইন দিয়ে গাড়ি যাচ্ছে, তো তোমরা সেই স্মেলটা, জঙ্গলের যে ফিলটা, সেটা অ্যাকচুয়ালি পাও না। কিন্তু হাতি সাফারিতে জঙ্গলের ফিলটা পাওয়া যায়, জঙ্গলের স্মেলটা পাওয়া যায়, এবং হাতির তো একটা আলাদা স্মেল আছে, তো ওটার সাথে একসাথে মিশে খুব সুন্দর একটা ব্যাপার তৈরি হয়। হাতির মানে এবারে আমি দেখলাম এটা প্রথম যে হাতির না পুরো ফ্যামিলি যাচ্ছে। হ্যাঁ, হাতির সাথে হাতির বাচ্চারাও যাচ্ছে। হাতি তো আমরা 3টে হাতি এবং বাচ্চাগুলো ভীষণ কিউট ছিল, মানে কি মিষ্টি, আর মানে সে মনে হচ্ছে যেন নিজেদেরই ফ্যামিলি, মানে আলাদা করে আর কিছু মনে হচ্ছে, মানে কানেক্টেড ফিল হচ্ছে যাকে বলে। তো চলো আমাদের আবার এক্ষুনি ব্রেকফাস্ট আছে, তারপরে আমাদের জিপসি শুরু হবে। এবং জিপসি সাফারিতে আজকে আমরা কিন্তু স্পেশাল রয়্যাল মানসও যাব, মানে ভুটানও যাব আমরা। তো মানে একই সাথে তোমরা দুটো দেশের ন্যাশনাল পার্ক দেখতে পাবে, ইন্ডিয়া আর ভুটান। তো তোমরা একটুখানি জাস্ট একটু ওয়েট করো, বেশিক্ষণ না, জাস্ট আমরা ব্রেকফাস্টটা করেই সঙ্গে সঙ্গে ওখান থেকে বেরিয়ে যাব। আচ্ছা, কি কি ডিটেলস আমি সমস্ত এখনই বলে দিচ্ছি। হাতির ডিটেলসটা এখন জানিয়ে দিই। আমাদের পার পার্সন 1000 করে পড়েছিল। তো আমরা একটা হাতিতে মানে ওরা বড় হাতি হলে 3 জন দেয়, আর ছোটো হাতি হলে 2 জন দেয়। তো মোটামুটি তুমি ধরে রাখো মানে আমরা 4 জন এসেছি, আমাদের 4000 খরচা হয়েছে, মানে একটা হাতি। এবং এটা কিন্তু আগে থেকেই তোমাদের বুক করতে হবে, 3 থেকে 4 দিন আগে বুক করতে হবে একদম। তোমরা যদি ঠিক করো যে তোমরা এখানে এসে হাতি সাফারি নেবে, সেটা কিন্তু পাবে না। তো রাশ থাকে, হ্যাঁ, এবার খুব রাশ না থাকলে, একদম যদি তোমাদের উইকডেজের মধ্যে থাকে তাহলে হয়তো হয়েও যেতে পারে। তাও আমি বলবো তবে রিস্ক না নেওয়াই ভালো। কৃষ্ণাজির নাম্বার দিয়ে দেবো, ইনি মানে এত ভালো মানে আমি কি বলবো, মানে সমস্ত কিছু উনি একা অ্যারেঞ্জ করে দিয়েছি। ইভেন আমি ক্যামেরাটা নিয়ে ভেতরে ঢুকে গেছি, তো ক্যামেরাটার যে এক্সট্রা চার্জ এখনো নেয়নি, সেটাও কিন্তু উনি কেটে দিয়েছেন, মানে এতটাই আমাদের হেল্প করছে। তো যাই হোক, চলো আমরা এখন ব্রেকফাস্টটা করে নিই। আমাদের জিপসি ওখানেই ওয়েট করছে, তো আমরা ওখান থেকে জিপসিতে উঠে তারপর তো তোমাদের বাকিটা দেখাচ্ছি। চলো খেয়ে নিই একটু।